হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব আধার কার্ডের অ্যাড্রেস আপডেট কীভাবে করতে হয় এবং আধার কার্ডে কীভাবে বাবার নাম কিংবা যারা বিবাহিত মহিলা তারা স্বামীর নামটা কীভাবে বসাবে কিংবা আপডেট করবে কিংবা কারেকশান করবে। আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি, তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, আধার কার্ডের অ্যাড্রেস আপডেট করার জন্য কিংবা আধার কার্ডে বাবার নাম কারেকশান কিংবা যারা বিবাহিত মহিলা তার স্বামীর নামটা বসানোর জন্য সবার প্রথম আসতে হবে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর সবার প্রথম লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য নিচের দিকে আসার পর লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে যে রয়েছে এন্টার আধার নম্বর, এখানে তোমার আধার কার্ডের নাম্বারটা এন্টার করবে। নিচে আসার পর এখানে ক্যাপচা কোডটা ফিল করে লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করবে। এবার লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই মোবাইল নাম্বারে 6 সংখ্যার একটা ওটিপি যাবে। ওটিপিটা এন্টার করার পর নিচে লগ ইন অপশানে ক্লিক করবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে খুলে যাবে। এবার তোমাদের কি করতে হবে, নিচের দিকে আসতে হবে। এখানে সার্ভিস অপশানের প্রথম যে অপশান রয়েছে অ্যাড্রেস আপডেট, এই অ্যাড্রেস আপডেট অপশানে ক্লিক করতে হবে। অ্যাড্রেস আপডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পরবর্তী নতুন দুটি অপশান খুলে যাবে। এবার আগে কি হতো, আগে কিন্তু অপশানটায় ওকে করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলতো, যেখানে কিন্তু ইচ্ছে মতো যে ফ্যামিলি মেম্বারের নাম কিংবা তোমার পিতার নাম কিংবা যারা বিবাহিত মহিলা তার স্বামীর নামটা কিন্তু বসাতে পারতো। কিন্তু এখনও বর্তমানে নতুন নিয়ম চালু করা হয়েছে এবং এই নতুন নিয়ম অনুযায়ী সবাইকে কিন্তু আধার কার্ডের অ্যাড্রেসটা আপডেট করতে হবে এবং পিতার নাম কিংবা স্বামীর নামটা আপডেট করতে হবে কিংবা কারেকশান করতে হবে। এবার এখন যে বর্তমানে এখানে মাত্র দুটি এখানে অপশান দেওয়া রয়েছে, এই দুটি অপশানের মধ্য দিয়ে তোমাদের অ্যাড্রেস আপডেটটা করতে হবে। যেখানে প্রথম অপশান রয়েছে আপডেট অ্যাড্রেস ইউজিং ইউর ডকুমেন্টস দিয়ে তোমরা অ্যাড্রেসটা আপডেট করতে পারবে। এবার যারা তোমরা ফ্যামিলি মেম্বার দিয়ে অ্যাড্রেসটা আপডেট করতে চাও, এখানে কিন্তু তোমাদের ডান দিকের ঘরে ক্লিক করতে হবে। এবার নিচের দিকে আসার পর যখন তোমরা অ্যাড্রেস আপডেট অপশানে ক্লিক করবে, এখানে কিন্তু অনেকগুলো তোমাদের স্টেপ ফলো করতে হবে এবং এখানে কিন্তু মোট তোমাদের 8টি স্টেপ রয়েছে। কিন্তু তোমরা যারা ফ্যামিলি মেম্বারের এখানে সমস্ত কিছু তথ্য দিয়ে মানে কনসেন্ট দিয়ে তুমি এখানে অ্যাড্রেস আপডেটটা করবে, এখানে কিন্তু মাত্র তোমাদের 4টি স্টেপ ফলো করতে হবে। ওকে, এবার এই ফ্যামিলি মেম্বারের যে আপডেটটা, এই ফ্যামিলি মেম্বার বেস অ্যাড্রেস আপডেট করলে তোমরা তোমাদের বাবার নাম এবং তার সঙ্গে সঙ্গে যারা বিবাহিত মহিলা তারা কিন্তু স্বামীর নামটা এখানে আপডেট করতে পারবে। তার জন্য উপরের দিকে আসার পর এই যে ফ্যামিলি মেম্বার বেস অ্যাড্রেস আপডেট এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর প্রথম দেখাবে কারেন্ট ডিটেলস, যার মধ্যে বর্তমানে তোমাদের আধার কার্ডের অ্যাড্রেসটা কি রয়েছে এখন কিন্তু বর্তমানে শো করবে। এবার নিচের দিকে আসার পর এখানে রয়েছে ডিটেল অফ ফ্যামিলি মেম্বার রিকোয়ার্ড ফর আপডেট, মানে তুমি কার নামটা আধার কার্ডে রাখতে চাও, তা হতে পারে পিতার নাম কিংবা যারা বিবাহিত মহিলা তারা যদি স্বামীর নামটা রাখতে চায় তার স্বামীর আধার কার্ডের নাম্বারটা এন্টার করবে, অথবা যারা তার বাবার নামটা রাখতে চায় আধার কার্ডে তার বাবার নাম কিংবা তার পিতার নাম্বার কিন্তু এখানে এন্টার করবে। এই যে এন্টার আধার নম্বর অফ ফ্যামিলি মেম্বার, এই ঘরটায় এখানে ক্লিক করার পর ওই আধার কার্ডের নাম্বারটা মানে তুমি যে ফ্যামিলি মেম্বারের নামটা তোমার আধার কার্ডের ওঠাতে চাও এখানে কিন্তু তার আধার কার্ডের নাম্বারটা এন্টার করতে হবে। এবার আধার কার্ডের নাম্বারটা এন্টার করার পর নিচের দিকে আসার পর তোমরা দেখবে এখানে কিন্তু এন্টার মোবাইল নাম্বারের জায়গায় তোমাদের কিন্তু অটোমেটিক এখানে মোবাইল নাম্বারটা বসে যাবে। মানে তুমি যার নাম্বারটা দিয়েছো, মানে তুমি হয়তো তোমার বাবার কিংবা পিতার আধার নাম্বারটা দিয়েছো, তাহলে ওই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে নিচে কিন্তু অটোমেটিক ওই নাম্বারটা পুট হয়ে যাবে এবং এখানে কিন্তু নাম্বারটা শো করবে লাস্টে 4টি সংখ্যা। ওকে, এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে, বলা হচ্ছে সিলেক্ট ফ্যামিলি মেম্বার রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট, মানে তুমি যার আধার কার্ডের নাম্বারটা দিয়েছো তার সঙ্গে তোমার সম্পর্ককে এখানে কিন্তু এন্টার করতে হবে। এবার এখানে যদি আমি বাবার নাম্বারটা দিয়ে থাকি এখানে কিন্তু ফাদার চুজ করব, যদি লিগ্যাল গার্ডিয়ানস হয়ে থাকে এখানে লিগ্যাল গার্ডিয়ান চুজ করতে হবে, যদি মা হয়ে থাকে মাদার চুজ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে যারা বিবাহিত মহিলা স্বামীর আধার নাম্বারটা এন্টার করেছে তারা কিন্তু এখানে স্পাউস অপশানে এখানে সিলেকশান করবে।
আমি যেহেতু এখানে বাবার আধার কার্ডের নাম্বারটা দিয়েছি, আমি কিন্তু এখানে ফাদার চুজ করলাম। ওকে, এবার নিচের দিকে আসতে হবে। এখানে বলা হচ্ছে লিগ্যাল স্টেটমেন্ট, এখানে চেকমার্ক করতে হবে এবং এখানে বলা হচ্ছে অবশ্যই এখন কিন্তু বর্তমানে নতুন নিয়ম অনুযায়ী এখানে কিন্তু বর্তমানে তোমাদের বাবার নাম দিচ্ছ কিংবা তোমরা স্বামীর নাম দিচ্ছ, এখানে কিন্তু সবার এখানে আধার কার্ডে কেয়ার অফটা শো করবে। ওকে, এবার এখানে কিন্তু অবশ্যই তোমাদের এইখানে অ্যাকসেপ্ট অপশানে চেকমার্ক করতে হবে কিংবা ক্লিক করতে হবে। এখানে লিগ্যাল স্টেটমেন্টে এখানে চেকমার্ক করার পর নিচের দিকে আসতে হবে এবং নেক্সট অপশানে ক্লিক করতে হবে পেমেন্টটা করার জন্য। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পেমেন্টের পেজটা ওপেন হবে, যেখানে কিন্তু বলা আছে তোমাদের কিন্তু 75 টাকা পেমেন্ট করতে হবে এখানে অনলাইনে। এই 75 টাকা পেমেন্ট করার পর কিন্তু তোমাদের পরবর্তী এখানে স্টেপগুলো ফলো করতে হবে। ওকে, তো এখানে টাকাটা পেমেন্ট করার জন্য নিচের দিকে আসবে এবং এখানে চেকমার্ক দেবে। চেকমার্ক দেওয়ার পর নিচের দিকে আসবে, এখানে কিন্তু তোমরা রেজার পে সিলেকশন করবে। সিলেকশন করার পর মেক পেমেন্ট অপশানে ক্লিক করবে। মেক পেমেন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পেমেন্টের মাধ্যমগুলো খুলে যাবে, যেখানে কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। এখানে কোন কোন অপশান রয়েছে, এখানে রয়েছে ইউপিআই, তার সঙ্গে সঙ্গে এখানে কার্ড রয়েছে, নেট ব্যাঙ্কিং রয়েছে এবং ওয়ালেট রয়েছে। যে কোনো একটা মাধ্যম থেকে তোমরা সিলেকশন করতে পারো। এবার আমি ইউপিআই সিলেকশন করলাম। এবার ইউপিআই এর মধ্যে আবার তোমরা কিন্তু চাইলে এখানে তোমাদের ইউপিআই আইডি এখানে কিন্তু দিয়ে তোমরা কন্টিনিউ অপশানে ক্লিক করে তোমরা কিন্তু পেমেন্টটা করতে পারবে। ওকে, এবার পেমেন্টটা করার সঙ্গে সঙ্গে এখানে দেখাবে পেমেন্ট সাকসেসফুল। যদি কারোর এখানে পেমেন্টটা আটকে যায় তাহলে কিন্তু অবশ্যই 2 থেকে 7 দিন কিংবা 10 দিনের মধ্যে টাকাটা কিন্তু রিফান্ড আসবে। ওকে, এবার পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাওয়ার পর পরবর্তী পেজটা খুলবে, যেখানে কিন্তু তোমাদের সাকসেস দেখাবে ট্রানজ্যাকশান এবং এখানে তোমাদের নিচে একটা অপশান দিয়ে হবে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট। এখানে কিন্তু ক্লিক করে তোমাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপটা তোমাদের ডাউনলোড করতে হবে। এবার অ্যাকনোলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করার সঙ্গে সঙ্গে তোমরা দেখবে এখানে কিন্তু অবশ্যই তোমাদের একটা এসআরএন নাম্বার মানে সার্ভিস রিকোয়েস্ট নাম্বার দেওয়া রয়েছে। এই নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, এই নাম্বারটা একটু পরে লাগবে। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই এই যে রিসিপ্ট কপিটা এটা তোমরা প্রিন্ট করে কাছে রাখবে, পরবর্তীকালে কাজে লাগবে। এবার তোমাদের পরবর্তী স্টেপটা কি করতে হবে, তুমি যার আধার নাম্বার দিয়েছ মানে তুমি আধার কার্ডে তুমি যার নামটা তুলতে চাও তার যে আধার কার্ডে নাম্বারটা দিয়েছো তার আধার নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করে একটা কনসেন্ট চেকমার্ক করতে হবে, তবেই তোমাদের কিন্তু অ্যাড্রেসটা আপডেট হবে এবং ওই ব্যক্তির নামটা তোমার আধার কার্ডে উঠে যাবে। ওকে, তো তোমাদের পরবর্তী স্টেপটা কীভাবে করতে হবে দেখাচ্ছি। এবার পরবর্তী স্টেপটা করার জন্য তোমরা এখানে ড্যাশবোর্ডে আসবে। ড্যাশবোর্ডে আসার পর ডান দিকে তোমাদের ছবির আইকনের উপরে ক্লিক করবে। ক্লিক করার পর নিচের দিকে আসার পর এখানে তোমরা লগ আউট অপশানে ক্লিক করবে। লগ আউট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু লগ আউটটা হয়ে যাবে। এবার তোমাদের লগ ইন করতে হবে, তুমি যার আধার নাম্বারটা দিয়েছিলে ওই আধার কার্ডের নাম্বারটা দিয়ে পুনরায় লগ ইন করতে হবে। এবার আমি যেহেতু আমার আধার কার্ডে বাবার নামটা তুলতে চাই, এখানে বাবার আধার কার্ডের নাম্বারটা দিয়েছিলাম, তার জন্য বাবার আধার কার্ডের নাম্বারটা দিয়ে আমাকে লগ ইন করতে হবে এবং কনসেন্ট একটা চেকমার্ক করতে হবে। তার জন্য লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা ওপেন হবে, যেখানে কিন্তু এন্টার আধার নাম্বারের জায়গায় আমাকে এখানে বাবার আধার কার্ডের নাম্বারটা এন্টার করতে হবে। এবার যারা তোমরা বিবাহিত মহিলারা স্বামীর নামটা তুলতে চাও আধার কার্ডে এবং ওখানে স্বামীর আধার কার্ডের নাম্বারটা দিয়েছিলে, এখানে কিন্তু এন্টার আধার নাম্বারের জায়গায় তোমার স্বামীর আধার কার্ডের নাম্বারটা দিয়ে লগ ইন করতে হবে। ওকে, আমি যেহেতু বাবার নামটা তুলতে চাই, এখানে কিন্তু বাবার আধার কার্ডের নাম্বারটা এন্টার করব এবং নিচে ক্যাপচা কোডটা ফিল করে এখানে লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করব। এবার লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তুমি যার আধার কার্ডের নাম্বারটা দিয়েছো তার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এন্টার ওটিপির জায়গায় এন্টার করে নিচে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা এভাবে খুলবে, যেখানে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে একটা অপশান দেওয়া রয়েছে ফ্যামিলি মেম্বার রিকোয়েস্ট, এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী একটা পেজ ওপেন হবে। এখানে কি চাওয়া হচ্ছে, এখানে চাওয়া হচ্ছে এন্টার এসআরএন নম্বর। তুমি যে অনলাইন পেমেন্টটা করেছো, অনলাইন পেমেন্টটা করার পর অ্যাকনোলেজমেন্ট স্লিপটা তোমরা ডাউনলোড করেছো, ওই স্লিপে তোমরা দেখবে একটা এসআরএন নাম্বার দেওয়া রয়েছে। ওই এসআরএন নাম্বারটা এই ঘরটায় এন্টার করে নিচে তোমরা অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবে। এবার অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের বলা হবে ডু ইউ উইশ টু প্রসিড উইথ শেয়ারিং ইউর অ্যাড্রেস
অ্যাজ এ HOF, যেখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে তুমি কি তোমার ইনফরমেশনটা শেয়ার করতে চাও, তোমার অ্যাড্রেসটা শেয়ার করতে চাও। এখানে তোমরা কি করবে, এখানে নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এবার কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বলা হবে তোমাদের যে ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য রিকোয়েস্ট অ্যাজ এ হেড অফ ফ্যামিলি ফর শেয়ারিং ইউর অ্যাড্রেস। এখানে কিন্তু তোমাদের সমস্ত কিন্তু কাজগুলো কমপ্লিট হয়ে যাবে এবং এখানে তোমাদের দেখিয়ে দেবে যে ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড। ওকে, এবার এখানে কিন্তু এই যে অ্যাড্রেস আপডেটটা তোমরা করলে এবং বাবার নাম কিংবা তোমরা যারা বিবাহিত মহিলা তোমরা স্বামীর নামটা তুললে, এখানে অ্যাড্রেস আপডেটটা করলে এখানে কিন্তু তোমাদের 15 থেকে 20 দিনের মধ্যে অ্যাড্রেস আপডেটটা হয়ে যাবে। এবং যার জন্য কিন্তু তোমরা চাইলে তোমাদের আধার কার্ডের নাম্বারটা দিয়ে লগ ইন করে এখানে কিন্তু মাই অনলাইন রিকোয়েস্ট সেকশানে তোমরা চেক করবে তোমাদের স্ট্যাটাসটা তোমাদের হয়েছে কিনা। এবার তোমাদের অ্যাড্রেস আপডেটটা হয়ে গেলে এখানে কিন্তু তোমাদের সমস্ত কিছু স্টেপগুলো তোমাদের কমপ্লিট শো করবে এবং তোমরা চাইলে তোমাদের আধার কার্ডটা তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে ইজিলিভাবে। ওকে, তো এবার যদি ইন কেস লেট হয় তাহলে কিন্তু এখানে আধার কার্ডের অফিসিয়াল এখানে আপডেট অনুযায়ী এখানে কিন্তু তোমাদের আপডেটটা হতে মিনিমাম তোমাদের 15 থেকে 20 দিন লাগবে এবং ম্যাক্সিমাম তোমাদের লাগতে পারে 90 দিন, অর্থাৎ 3 মাস। ওকে, এর মধ্যে কিন্তু তোমাদের অ্যাড্রেস আপডেটটা সম্পূর্ণভাবে হয়ে যাবে। তো আশা করি তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখাতে পারলাম যে কীভাবে আধার কার্ডের অ্যাড্রেস আপডেট করতে হয়, কিংবা যারা পিতার নাম কিংবা যারা স্বামীর নামটা আধার কার্ডে এখানে বসাতে চায় তারা কিভাবে বসাবে এবং কীভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করবে সমস্ত কিছু দেখিয়ে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।